প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রায়ের ডব্লিউবিএসএসসির নিউ সিলেবাস থেকে 12 নম্বর আর 13 নম্বর দুটো সেট থেকে ম্যাথ ক্লাস। জিকে ক্লাস অনেক দূর এগিয়ে গেছি, কিন্তু ম্যাথ ক্লাস পিছনে চলছে, তার জন্য কিছুদিন ম্যাথ চলবে। তো শুরু করব, স্কিপ করবে না, দেখতে থাকবে। দুটো সেট থেকে 40টা ম্যাথ। প্রথম ম্যাথ সময় নষ্ট না করে সরাসরি অ্যাকশন শুরু হোক, তাই না, ট্রেলার না দেখিয়ে। তো বলেছে কোনো কর্মচারীর মহার্ঘ ভাতা সহ বেতন 24,800 টাকা। এই জায়গাটা বুঝতে হবে, 24,800 টাকা অর্থাৎ মহার্ঘ ভাতা সহ। মূল বেতনের 55% যদি মহার্ঘ ভাতা হয়, ভাতা সহ বেতন, এটা মূল বেতনের 55% যদি মহার্ঘ ভাতা হয়, অর্থাৎ 100 টাকা যদি মূল বেতন থাকে এবং তার সাথে জুড়ে দিতে হবে 55% আরো মহার্ঘ ভাতা, তাহলে টোটাল তো কত টাকা পাচ্ছে? টোটাল পাচ্ছে 155 টাকা, তাই না? এটা সমান সমানই এই 24,800 টাকা, এই 155 মূল বেতন মহার্ঘ ভাতা মিলে টোটাল অ্যামাউন্ট এটা। এই টোটাল অ্যামাউন্ট সমান সমানই 24,800 টাকা। তাহলে 1 সমান সমান কত? 155। আর এখান থেকে আমার মূল বেতনটা কত সেটা বের করতে হবে, ইনটু 100 সমান সমান কত সেটা আগে বের করে নিই। ঠিক আছে, সেটা বের করে নিই। তাহলে এখান থেকে 100 এর মান কত সেটা বের করতে পারবো। তাহলে এখান থেকে কাটলে কত পাচ্ছি? 3 5 15, 5 1 5, 5 20 100, এটা কেটে যায় 800 দিয়ে, তাই না? 8 দুগুণে 16,000, 16,000 টাকা তার মূল বেতন। 16,000 টাকা, 100 ইউনিটের মান বেরোলো। এবার বলেছে তবে মহার্ঘ ভাতা কত টাকা? মহার্ঘ ভাতা কি করতে হবে? মহার্ঘ ভাতা 50%, 55%। এর যদি 55% আমি করতে যাই, 55% করতে হবে, তাহলে তার মহার্ঘ ভাতাটা কত? 160-এর সাথে 55% যদি গুণ করি, 5 16 80, 0 5 6 30, 3 5 1 5 3 8, তাহলে 8,800 টাকা তার হচ্ছে মহার্ঘ ভাতা, 8,800 টাকা। এবার হচ্ছে 32 নম্বর, বলেছে তিনটি সংখ্যার অনুপাত। খুব ভালো অঙ্ক এটা, খুবই ভালো অঙ্ক। তিনটি সংখ্যার অনুপাত 2:3:6 এবং এদের এলসিএম 72। এগুলো কিন্তু সেই সংখ্যাগুলোর অনুপাত দিয়েছে, এটা সেই সংখ্যাগুলোর অনুপাত, এটা কিন্তু সেই সংখ্যার অনুপাত। এটা খেয়াল রাখবে মাথায়। এটা কি, যে সংখ্যাগুলো ছিল তাদের সেই সংখ্যাগুলোর লসাগু ছিল 72, তাই না? কিন্তু এটা তো সংখ্যা না, এটা অনুপাত। তাহলে একে সংখ্যা করতে গেলে আমি জাস্ট ধরে নিলাম 2x, সবার সাথে x গুণ করলেই সংখ্যাগুলো পেয়ে গেলাম, এবং এদের লসাগু হচ্ছে 72। এবার করতে হবে, তাহলে এদের লসাগু কত হবে? 6x। এদের লসাগু 6x হবে, লসাগু করো 6x। তাহলে 6x সমান সমান 72, x সমান সমান 12। x এর মান কত? 12। x গুণ করার পরে সংখ্যাগুলো হলো, ঠিক আছে, সংখ্যাগুলো পেয়ে গেলাম আমরা। তো সংখ্যাগুলোর এবার লসাগু করতে হবে, সংখ্যাগুলোর লসাগু 6x, তাহলে x সমান সমান 12। তাহলে একটা সংখ্যা কত? 12 দুগুণে 24, 3 12 36, 6 12 72। তাহলে এদের লসাগু 72 বলেছে। তারপরে কি বলেছে? এদের গসাগু কত, না? তাহলে এদের গসাগু 12 হবে। 24 দিয়ে 36-কে ভাগ করলে 12 অবশিষ্ট থাকে, তাই না? 24 দিয়ে 36-কে ভাগ করলে 12 অবশিষ্ট থাকে। তো 12 দিয়ে সব ভাগ যায়, তাহলে গসাগু হচ্ছে 12 আর 12 উত্তর। এই জায়গাটাই খেলা, যে এটা দিয়ে ডাইরেক্ট যদি করে দাও করা যাবে না, কারণ এটা তো সংখ্যাগুলোর অনুপাত, তাই না? এটা সমান সমান এদের গুণফল সমান এত, 1 ইউনিটের মান 2 চলে আসবে। তখন কি হবে? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, গসাগু কি বের করবে? 2 বেরোবে, অপশনে নেই। এটাই হচ্ছে খেলা, খেয়াল রাখবে সবসময় কি বলেছে। এই জায়গাটাই হচ্ছে 33 34, 2/3a। তাহলে আমাকে লিখতে হবে 2a/3 ইকুয়াল b এর 75%। তাহলে a/b কত? এখান থেকেই চলে আসবে। 3 25 75, 4 25 100, কাটে না, 4 দুগুণে 8a ইকুয়াল টু 9b। এর মান কত? 9, বির মান 8। তাহলে উত্তর 9:8 উত্তর।
34। 20টি সংখ্যার গড় 30, 20টা সংখ্যার গড় 30, তাহলে মোট কত? 20 × 30, 600। এটা 20টি সংখ্যা। এবার বলেছে 30টি সংখ্যা এবং গড় হচ্ছে 20, তাহলে 20টি সংখ্যা আর 30টি সংখ্যা টোটাল হয়ে গেল 50টা সংখ্যা, আর এদের টোটাল হয়ে গেল 1200, তাই না? এটার মান হচ্ছে এই যে 600, টোটাল হয়ে গেল 1200 হয়ে গেল। তাহলে বলেছে নতুন গড় কত বলেছে না, শেষে কি বলেছে? বলেছে তাহলে সমস্ত সংখ্যার গড় কত? টোটাল 1200কে 50 দিয়ে ভাগ করে দিতে হবে, 5 × 24 = 120, 24 উত্তর। 35, 36। একটি বাল্ব তৈরির কারখানাতে 365 দিনে 14,600টি বাল্ব তৈরি হয়। কি তৈরি হচ্ছে? 365 দিনে বাল্ব তৈরি হচ্ছে, তাহলে 14,000 কত? 600টি বাল্ব। এটাই তো কাজ, সেই জন্য এটাকে নিচে রাখতে হবে। ইকুয়াল করে দাও 140 দিনে কতগুলো বাল্ব তৈরি হবে? বাল্ব এক্সটি বাল্ব তৈরি হবে, বাস এটুকু করতে হবে, একটু কাটাকাটি করতে হবে। 5 × 2 = 10, 5 × 8 = 40, 5 × 7 = 35, 3 × 5 = 15। এটা কত দিয়ে কাটে? 200 দিয়ে কেটে যায়, তাহলে ওইটা হলো 28 × 2 = 5600। x = 5600 বেরোলো উত্তর, 5600, বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 36। বলেছে এ ও বি একসাথে একটা ব্যবসা শুরু করে, এ আর বি, তুমি এ আমি বি, ব্যবসা শুরু করলাম। এ প্রথমে 700 টাকা, তাহলে আমাদের মধ্যে 700 টাকা কে দিল? এ দিল 700 টাকা এবং বি করে 1200 টাকা। বি 1200 টাকা বিনিয়োগ করে, 4 মাস বাদে এ আবার 4000 টাকা বিনিয়োগ করে। তাহলে 700 টাকাটা তার কত মাস খেটেছিল? 4 মাস বাদেই তো 4000 টাকা দিয়েছিল, তাহলে 700 টাকাটা 4 মাস তো খেটেছিল। তাহলে এর 700 টাকা 4 মাস খেটেছিল, কারণ 4 মাস পরেই টাকা সে 700 টাকা না, 7000 টাকা। তাহলে 4 মাস পর্যন্ত এর 7000 টাকা খেটেছিল, তারপরে আরো 4000 টাকা আনে, তাহলে 11000 টাকা। এই 11000 টাকা 4 মাস পরে টোটাল হলো, তাই না? সেই 11000 টাকা কত মাস খাটবে? টোটাল 12 মাসের মধ্যে 8 মাস খাটবে। 4 মাস পর্যন্ত 7000 খাটবে, 4 মাস পরে 4000 টাকা এর সাথে অ্যাড করে দিলেই হয়ে যাবে 11000, কিন্তু 11000 টাকাটা খাটবে 12 মাসের মধ্যে 4 মাস, এদিকে 7000 কেটেছে, এই 11000 খাটবে 8 মাস, হয়ে গেল এর ইস টু। এবার এর কিন্তু কোনো ওঠাউঠির কারোবার নেই, এ 12000 টাকা বিনিয়োগ করেছে 12 মাসের জন্য। তাহলে এখান থেকে ধর অনুপাত পেয়ে যাব, তাই না? এটা ছোট ছোট করে দিতে পারো কেটে, 3টে করে আগে থেকেই, কোনো অসুবিধা নেই। 4 × 7 = 28, আর প্লাস হচ্ছে 8 × 11 = 88, 116, আর হচ্ছে 144। 29:36, এর মান 29, বির মান 36। এবার কত টাকা লাভ হয়েছে সেখানে বলেছে যে 9035 টাকা লাভ হয়েছে, তাহলে এ কত পাবে? এর অনুপাত কত? 29, অনুপাতের যোগফল কত? 36 যোগ করলেই হবে, যোগ করলে হয়ে যাবে 65, 65 ইন্টু 9035 টাকা, তাই না? 9035 টাকা, তাহলে 5 দিকে 5 × 18 = 90, 5 × 7 = 35, 5 × 13 = 65, কেটে যাবে। এটা 6 × 13 = 180, 7 13 × 13, 3 × 13 = 39, 9 × 13 = 117 থাকবে। 139-এর সাথে 29 গুণ করতে হবে, তাহলে 139-এর সাথে 29 গুণ 4301 না কত আছে সেটা আসবে উত্তর। কত আসবে? 4301 না, 4031। কত আসবে গুণ করলে? 4031 টাকা আসবে এটা গুণ করলে। উত্তরটা নেক্সট পেজে আছে। এই পেজে দেখো 3738, ডি নম্বর অ্যান্সারটা 4031 টাকা। ঠিক আছে, 37 নম্বর
বলেছে প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি লোক দেখলো যে 80 মিটার দীর্ঘ একটি ট্রেন তাকে 8 সেকেন্ডে অতিক্রম করলো। একটা ট্রেন একটা লোককে পার করা মানে ট্রেন তার নিজস্ব দৈর্ঘ্যই অতিক্রম করা। ট্রেন একটা মানুষকে, একটা খুঁটিকে, একটা বাসকে, এই টাইপের ছোট জিনিস, সে তার নিজস্ব দূরত্বটাই পার করে। তাহলে নিজস্ব দূরত্বটা কত? 80 মিটার। কত সেকেন্ডে পার করছে? 8 সেকেন্ডে। এটাকে কিলোমিটার পার আওয়ারে করে দিতে হবে, কারণ উত্তর চেয়েছে কিলোমিটার পার আওয়ারে, তাই না? উত্তর কিলোমিটার পার আওয়ারে চেয়েছে, তাহলে কিলোমিটার পার আওয়ারে করে দিতে হবে। তাহলে 8 10 80 আর 5 2 10, 36 কিলোমিটার পার আওয়ার উত্তর। 38 নম্বর, একদিনে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার এক সমকোণে আসে? এই যে সমকোণ, এক সমকোণ বলতে এখানে 12টার কাঁটা, এখানে 11, এখানে 10, এখানে 9, এরকম আসবে। এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, এক সমকোণ 90 ডিগ্রিতে আসবে। মনে রাখবে 1 ঘন্টায় 2 বার হয়, 1 ঘন্টায় 2 বার। তাহলে 12 ঘন্টায় 24 বার হওয়ার কথা না, 12 ঘন্টায় 11 বার হবে, তাই না? 11 থেকে 12-র মধ্যে এই জায়গাটা হয় না, ঠিক আছে? তাহলে 11 ঘন্টায় কতবার হবে? 11 ঘন্টায় হবে 22 বার, আর 24 ঘন্টায় হবে 44 বার। তাহলে একদিন বলতে 24 ঘন্টা বলেছে, ঠিক আছে? একদিন বলতে 24 ঘন্টা বলেছে, তো 44 বার উত্তর, সি নম্বর। 39 থেকে 41, এক ব্যক্তি একটি টিভি বাজার দামে 20% কমে কিনলো। বাজার দাম 100 টাকা ছিল, 20% কমে কিনলো, 80 টাকায় কিনলো। বাজার দাম 100 টাকা ছিল, 20% কমে কিনলো মানে 80 টাকায় কিনলো, কিন্তু বাজার দামের 20% লাভে বিক্রি করলো। এটা বাজার দাম, আর 20% লাভে বিক্রি করলো, অর্থাৎ 120 টাকায় বিক্রি করলো। কিনেছিল 80 টাকা, বিক্রি করলো 120 টাকা, মিডিলে 40 টাকার পার্থক্য, মানে 40 টাকাটা লাভ করেছে। কার উপরে? 80 টাকার উপরে। তাহলে 80 টাকার উপরে 40 টাকা, 100-এ কত? 50%, তাই না? 50% লাভ। কত পার্সেন্ট লাভ? 50% লাভ করে নিয়েছে। তার কত শতাংশ লাভ হলো? 50%। 40 নম্বর, বার্ষিক সরল সুদের হারে 4 বছরে মোট সুদ হয়। বার্ষিক সরল সুদ বলেছে, তাহলে মোট সুদ হয়। পি টাকা দেয়নি এখানে, পি টাকা ধরলাম পি, 4 বছরে, আরও দেয়নি, আর ধরে নিলাম। কি বলেছে? সুদ হয়, এটা সুদের সূত্র, সুদ হয় আসলের 8/25 আসল কত? পি টাকা, তাহলে পি এর 8/25 সুদ হয়। এটা সমান সমান এটা, তাহলে পার্সেন্টেজটা পেয়ে যাবো। এই পি পি কেটে দাও, 4 25-এ 100 কেটে দাও, 25 25 কেটে দাও, আর সমান সমান 8%। উত্তর কমপ্লিট। 41 নম্বর, মান নির্ণয় করো। খাতা পেন থাকলে অবশ্যই শুরু করবে, আমার আগে পারলে করবে। হ্যাঁ, পড়ার পরে যদি বলো যে হ্যাঁ এটা পারবো, তাহলে নিজে থেকে করতে থাকো। যদি কোনো একটা একটু নিজে চেষ্টা করে পারলে না, তারপর দেখতে হবে কি করলাম, কি করব আমি। মান নির্ণয় করুন। 1 মাইনাস 5/3 এর 2/7 প্লাস 7/6 ভাগ 7/2 ব্র্যাকেট ক্লোজ। আমার কিসের কাজ আগে? এর কাজটা আগে, এই কাজটা আমাকে আগে করতে হবে, এইটা আর এইটা। তাহলে 1 মাইনাস, এটাকে এর করে দিয়ে গুণ করে দিই, অর্থাৎ 5 2 10/21, এই পর্যন্ত শেষ খেল। এবার হচ্ছে 7/6 মাইনাস 7/2, এবার কিসের কাজ? ভাগের কাজ। এটাকে উল্টে দাও, জাস্ট কি করতে হবে? উল্টে দিতে হবে। উল্টে দিলে কি হবে? 2/7 হয়ে যাবে, সাথে গুণ হয়ে যাবে, কেটে গেল এটা, এটা ওটাও কেটে গেল। তাহলে থাকলো কত? 1 মাইনাস 10/21 প্লাস 1/3, 1/3। এবার দেখো মাইনাস আগে আছে, গুণ হয়ে যাবে, তাহলে মানে সবগুলো মাইনাস হয়ে যাবে এবার, তাই না? তাহলে 1 মাইনাস 10/21 মাইনাস 1/3, এই মাইনাসটা দিয়ে সবগুলোকে গুণ করলাম, সব মাইনাস হয়ে গেল। বা এইটুকুর কাজ করে পরে করতে পারো, আমি একবারে করে দিলাম। তাহলে 21, লসাগু 21, তাহলে 21 মাইনাস 10 মাইনাস 7, পাচ্ছি কত আমি? 17, থাকছে কত? 4, তাহলে 4/21 হচ্ছে উত্তর।
40টা ম্যাথ নিয়ে যদি বলি যে এই অঙ্কটা করো 2 মিনিট পর আমি করব, হয় না, তাই না? ওই জন্য করতে থাকি। এক ভাই তো কমেন্ট লিখেছে যে প্র্যাকটিস করতে আসছেন নাকি, হয়তো ভালো লাগে না, তার কোনো অসুবিধা নেই। তো সবাই তো আর তার মতো না যে সবই কমপ্লিট, এরকম বিষয়টা। তো 41-এর উত্তর কত? 4/21। 42 থেকে 44 দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে, এই যে আবার চলে এসছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা, তাহলে তৃতীয় সংখ্যাটা কত ধরবো আমরা? 100। তৃতীয় সংখ্যাটা 100, তার থেকে একটা বলেছে 20% বেশি, আর একটা বলেছে 150%, 50% বেশি, অর্থাৎ 150 আর একটা 120 হয়ে গেল। এবার বলেছে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। এটা কিন্তু প্রথম সংখ্যা, এটা সেকেন্ড সংখ্যা, তাহলে প্রথম সংখ্যাটা দ্বিতীয়র কত শতাংশ, তাহলে প্রথম সংখ্যাটা উপরে থাকবে, নিচে থাকবে দ্বিতীয় সংখ্যাটা কত শতাংশ, মানে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে পেয়ে যাবো, তাই না? 0 0 কাটলাম, 3 4 12, 3 5 15, 5 20 100, কত শতাংশ? 80%, 80%। ডি নম্বর অ্যান্সার 43। একটি ভগ্নাংশের, এই যে এই টাইপের অঙ্ক অপশন ট্রাই, সব থেকে বেস্ট হচ্ছে অপশন ট্রাই। একটি ভগ্নাংশের লব ও হরের উভয় থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি হাফ হয়, অর্ধেক হয়। তো উত্তর হচ্ছে সি নম্বর, বলে দিই কারণ টাইমটা আমাকে কমাতে হবে। 8/13 যদি হয়, তো বলেছে উভয় থেকে 3 বিয়োগ করলে আমার হাফ হবে, তাহলে 3 এখান থেকে বিয়োগ করলাম, 3 এখান থেকে বিয়োগ করলাম, উপরে কত পেলাম? উপরে পাবো 5, নিচে পাবো কত? 10, কাটলে কত পাচ্ছি? ওই হাফ পাচ্ছি। তার মানে উত্তর এটা 8/13। এবার পরীক্ষার হলে আসলে এ করে নিবে এ নম্বর, বাছাবাছি নাই। যদি গেস করতে পারো মনে মনে, তাহলে খুব সুন্দর, করতে হবে না যে না 8 থেকে যদি 3 বাদ দিই 5 থাকছে, 13 থেকে 3 বাদ দিলে 10 থাকছে, মানে উপরে 5 নিচে 10, কাটলে তো অর্ধেক হচ্ছে, তাহলে হয়ে গেল অঙ্ক শেষ। এবার এই অবধি। আবার যদি বলে যে উভয়ের সাথে 2 যোগ করলে 2/3 হয়, এটাও অনেক সময় ফেল হতে পারে, যে একটা মিলে গেল কিন্তু আরেকটা নাও মিলতে পারে, এদিকে একটু খেয়াল রাখতে হবে আবার, ঠিক আছে? এদিকটাও একটু খেয়াল রাখতেই হবে। কিন্তু উভয়ের সাথে 2 যোগ করলে, তাহলে এর সাথে যদি 2 যোগ করি তাহলে 10 হবে, আর এর সাথে যদি 2 যোগ করি তাহলে 15 হয়ে যাবে, তাহলে 5 দুগুণে 10, 3 5 15, 2/3, এটাও হয়ে গেল, প্রুভ হয়ে গেল, তাহলে ওটাই ঠিক উত্তর। বোঝা গেল? অনেক সময় কিন্তু 1% এই জায়গাটা একটা মিলে যাবে, কিন্তু উত্তর যখন চাইবে তখন কিন্তু ওই নিচের কন্ডিশনটা সাপোর্ট করবে না। এরকম আমি পেয়েছি অনেক, নিচের কন্ডিশনটা সাপোর্ট করবে না, তখন ভুল জায়গায় পড়ে যাবে। অবশ্য নিচের জায়গাটাও একটু দেখে নেবে, ট্রাই করে, যে এটাও প্রুফ হচ্ছে কিনা ওর সাথে। ক্লিয়ার? 44 নম্বর বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 28 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে সরাসরি 28 কে লসাগু করবে, এবং লসাগু করতে গিয়ে বর্গ করতে গেলে দুটো করে একটা নিতে হয়, দুটো করে জোড়া জোড়া থাকবে, কিন্তু দেখো 7 কিন্তু জোড়াতে নেই, তার জন্য একটা আরো 7 দরকার, তাহলে 7 গুণ করতে হবে, যেটা দরকার সেটা গুণ করতে হবে। তাহলে উত্তর কত? 7। 45 থেকে 47 এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা 45 নম্বর অঙ্কটাতে একটু গড়বড় আছে। √0.09 ভাগ এর ঘনমূল বের করতে হবে 0.001, তারপরে দিয়েছে এর 0.2, এর 0.2, এই জায়গাটা কিন্তু এর হবে না, এর দিলে অঙ্ক আসবে না, উত্তর আসবে না। এর জায়গায় গুণ দিতে হবে, এখানে কি দিতে হবে? গুণ চিহ্ন দিতে হবে, তাহলে অঙ্ক হবে। গুণ চিহ্ন, এর মানে কি? এর কাজ আগে, কিন্তু এর যখনই এর দিয়ে কাজ করতে যাবো হবে না। এর বর্গমূল কত? 0.3 ভাগ এর ঘনমূল কত? 0.1, এর সাথে 0.2। এবার ভাগের কাজ, এটা দিয়ে যদি ভাগ করতে যাই তাহলে আমি পাবো কত? শুধু 3 পাবো, অর্থাৎ পয়েন্ট এখানেও আছে, পয়েন্ট এক ঘর পর এখানেও আছে, তাহলে আমি পাচ্ছি কত? 3, তার সাথে 0.2 গুণ আছে, তাহলে উত্তর হবে 0.6। কিন্তু এই জায়গাটা গুণ চিহ্ন রাখতে হবে, এর হবে না ওই জায়গাটা। এর আর গুণ চিহ্ন দুটোর মধ্যে পার্থক্য আছে, তাই না? যেরকম এর আর চিহ্ন দুটোর মধ্যে পার্থক্য আছে না? পার্থক্য আছে, তাহলে এখানে এর হবে না, এই জায়গাটা সরাসরি গুণ দিতে হবে, তাহলে উত্তর 0.6 হবে। এবার যদি বলে যে এর 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 চিহ্নই তো গুণ, না, তাহলে এর চিহ্ন গুণ হতে পারে, কিন্তু কাজটা তো আগে করতে হবে ওখানে। 46 বলেছে এ একটি কাজ 12 দিনে একা ও বি একটি কাজ 15 দিনে একা করতে পারে। তাহলে এ করে 12 দিনে একটা কাজ, বি করে 15 দিনে একটা কাজ, এ 3 দিন কাজ করার পর বি যোগ দিল, তাহলে টোটাল কাজ কত? 60 ইউনিট কাজ।
5 12 60, 4 15 60, ক্ষমতা পেয়ে গেলাম। 3 দিন কাজ করেছে এ, 3 দিনে সে কত করেছে? 15 কাজ করেছে। তারপরে বি এসছে, তাহলে 15 কাজটা তার একা করার ভাগেরটা বাদ দিতে হবে। 45 কাজটা দুইজনে করবে। এবার দুইজনের ক্ষমতা কত, যোগফল কত? 9। তাহলে 45কে 9 দিয়ে ভাগ করলে বাকি কাজ 5 দিনে করবে। বাকি কাজ কয় দিনে করবে? 5 দিনে করবে। বাকি কাজ কতদিন শেষ হয়? 5 দিনে। 47 বলেছে বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে 2500 টাকা কত শতাংশ আর পার্সেন্টে 2 বছরে সুদ হবে 500 টাকা। 2 বছরে সুদ হবে 500 টাকা। একটাই সূত্র জানি আমি, PRT/100 ইকুয়াল টু সুদ। আই মানে এত, আই সমান সমান এত, পি সমান সমান এত লিখবো, আর সমান সমান এত লিখবো। মানে একটা ফর্মুলাকে 3টে করে ভেঙে আমি বানাবো কেন? আমার প্রশ্ন ওটা। আমি একটা সূত্রকে 3টে বানাবো কেন? আই সমান সমান এটা লিখতে পারি, আর সমান সমান এটা লিখতে পারি, পি সমান সমান এটা লিখতে পারি। কি দরকার? কোনো দরকার না। একটা ফর্মুলা ফেলে দাও, ষাট করে অঙ্ক চলে আসবে। 25 দুগুণে 50 কেটে গেল, 10 দুগুণে 20। ভাবার কোনো সিনই নেই ওই জায়গাটা যে আমি একটা সূত্রকে 10টা বানাবো, 3টে বানাবো, 4টে বানাবো। 48 থেকে 50, এর 40% মান বি এর 60% মান 1 হলে, তার মানে এর 40% লিখলাম না আমি, মান একই বলেছে। তাহলে বি এর 60% মান একই হলে তাহলে এইচ টু বি কত? কারণ পার্সেন্ট নিচে 100 লিখলে এর নিচেও 100, 100 কেটে যায়, লিখে কোনো দরকার নেই। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে এর মান হচ্ছে 3 আর বির মান হচ্ছে 2। তাহলে এটাই উত্তর, এ ইস টু বি। অঙ্ক কমপ্লিট, অঙ্ক কমপ্লিট। 49 বলেছে এক্স ইস টু ওয়াই, এক্স ইস টু ওয়াই সমান সমান 2:3। এটা এক্স ওয়াই জেড দ পদ্ধতিতে করে দিই। এটা নিচে লিখে দিলাম ওইটা 4:5। দ পদ্ধতিতে এক্স ওয়াই জেড চলে আসবে। 8 3 4 12 3 5 15, এক্স ওয়াই জেড হয়ে গেল, মান পেয়ে গেছি। তাহলে এবার 5x, এক্স এর মান 8, 5x অর্থাৎ 40, আর হচ্ছে 3z 3 15 45। তাহলে 5 8 40, 5 9 45। উত্তর কমপ্লিট এটাও। 50 নম্বর। 996 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত টাকা লাভ হয়, 894 টাকায় বিক্রয় করলে তত টাকা ক্ষতি হয়। জিনিসটির ক্রয় মূল্য কত? দুটো মূল্য অ্যাড করে 2 দিয়ে ভাগ। এর আগে বলেছি। তাহলে 996 টাকা, এই টাইপের অঙ্ক, যত টাকা লাভ হয় তত টাকায় ক্ষতি হয়, এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে দুটো অ্যামাউন্টকে যোগ করে কি করি আমরা? দুটো অ্যামাউন্টকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দিই, 2 দিয়ে ভাগ করে দিই। 1890 অর্থাৎ 945, 945 উত্তর। এবার 13 নম্বর অঙ্ক, এই 13 নম্বর অঙ্ক বলছি, 13 নম্বর সেট থেকে অঙ্ক চালু। 12 নম্বর সেট কমপ্লিট হলো, 13 নম্বর বলেছে 200 ও 300 এর বৃহত্তম কোন সংখ্যাকে, অর্থাৎ এর মধ্যে বলেছে 200 থেকে 300 মধ্যে কোন সংখ্যাকে 6 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে। 9 8 কি লিখছি, 8 নয় 6 8, 6 8 আর হচ্ছে 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে। তাহলে আমার কাজ কি? এর লসাগুটা বের করা আগে কাজ। তাহলে লসাগুটা বের করলে কত হচ্ছে? 72, 36। এবার 200 থেকে 300 মধ্যে থাকতে হবে। এর সাথে কত আমি গুণ করব যে 300 নিচে থাকবে? এর সাথে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করলে বেশি হয়ে যায়, 4 দিয়ে গুণ করতে হবে। কারণ 5 দিয়ে 5 দুগুণে 10, 5 7 35 একে 36, 360 হয়ে যাচ্ছে, একে কভার করে যাচ্ছে, তাই না? পার হয়ে যাচ্ছে। তাহলে এর সাথে 4 গুণ করব, 288। 288 কিন্তু এগুলো দিয়ে ভাগ যাবে, কিন্তু বলেছে 5 অবশিষ্ট থাকবে। অবশিষ্ট থাকতে গেলে কি করতে হবে? এর সাথে 5 কি বিয়োগ করবো না অ্যাড করে দেবো? এর সাথে 5 যোগ করে দিই এর সাথে, তাই না? 5 যোগ করে দিলে 293 যখনই হবে, এটা তো যাবে এই অবধি, 5 বেশি আছে এর মধ্যে, আর যাবে না, যাবে 5 বেশি থাকবে। বোঝা গেল? এটা বলেছে। উত্তর কমপ্লিট, 293। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা বড়, এটার সাথে 288 প্লাস 5 অ্যাড করে দিলে হয়ে যাবে 293 আনসার। 293, কারণ এই জায়গাটা জায়গা লাগবে। এই অঙ্কটা, এই অঙ্কটাতে একটু
পেঁচিয়ে দিয়েছে হালকা, কিছুই নেই, একটু বড় করে দিয়েছে। 2/3 ভাগ 4/9, তারপরে দিয়েছে এর 15/2। আচ্ছা 15/2 এই পর্যন্ত একটু করে নিই আগে, ঠিক আছে, পরে 9 ওটাকে পরে আনছি। এটুকু কি বেরোয় সলিউশন আগে দেখে নিচ্ছি, ঠিক আছে। 3 তিরিকে 9, 3 5 15, 2 দুগুণে 4, 5 দুগুণে 10/3, তাই না? তাহলে 2/3 ভাগ 10/3, এটাকে উল্টে দিয়ে একটু গুণ করে দাও। গুণ করে দিলে উপরে 3 থাকবে, নিচে 10 থাকবে, 3 3 কাটা, এটাও কেটে গেল, 1/5 এইটুকু পেলাম। অনেক জায়গায় দেখবে অনেক সেটে শুধু এইটুকু দিয়ে দেয়। এবার এর সাথে এটা কাজ হবে এবার, তাই না? 999, তাহলে 999কে আমি 1000 থেকে যদি 1 বাদ দিই, তাহলে হয়ে গেল 999। এটা লিখলাম, এই টাইপের অঙ্ক এরকমই করবে। 1000 থেকে 1 বাদ দিলাম, হয়ে গেল 999, তার সাথে আছে 494, আর নিচে আছে 495, তার সাথে ইনটু 99। এবার এই জায়গাটা কাজ করি, এটা পরে লিখবো, পরে আসবো এই জায়গাটা, এইটুকু কাজ করি, এর সাথে এটা গুণ, তাহলে লিখবো কত মান, 495, 3টে 0 মাইনাস এটাই গুণ হবে একের সাথে, 495, উপরেরটা এটা যোগ হবে, 494, এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দাও। এর নিচে কত আছে, এর নিচে আছে এই যে 495, তার সাথে 99, এটা 5 দিয়ে কেটে যায়, কেটে গেল। এবার আমরা এখানে দেখো 494, এখানে 495, এক বেশি আছে না, কিন্তু মাইনাসে আছে, তাই না? তাহলে এখান থেকে 1 মাইনাসটা করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি 1 মাইনাস করি, 49500, 1 যদি মাইনাস করতে থাকি তাহলে 9999494, এটা পেলাম 1 বিয়োগ করাতে। এবার অঙ্কতে আসবো, তাহলে এটা বাই 5, তাহলে আমি লিখবো কি 1/5 প্লাস 494,999/5, লসাগু কত 5। এই 1 শুধু এর সাথে যোগ করে দিতে হবে, 5 দিয়ে ভাগ করে দিতে হবে, তাই না? 5 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 1 যোগ করলে কত হয় সেটাও করে নিই এখানে। 1 যোগ করলে 0,0,0,549, তাহলে 5 দিয়ে ভাগ করব কত, 495,000, বাস 5 নং 45, 5 নং 45, 99,000 উত্তর আসলো। কত আসলো, 99,000, সি নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক 33 থেকে 36, একটি সংখ্যার 5/8 অংশ, একটি সংখ্যাটা x ধরলাম, তার 5/8 অংশ ইকুয়াল অপর সংখ্যা আমি 5y ধরলাম, অপর সংখ্যা y, তার 5/12 অংশ সমান বলেছে সংখ্যা দুটির গুণফল 9600 হলে বড় সংখ্যাটি কত? অঙ্কটা ছোট হলেও কিন্তু ভালো সুন্দর অঙ্ক। তাহলে 4 দুগুণে 8, 3 4 12, তাহলে পাচ্ছি কত, উপরে 5 5 কেটে দাও, তাহলে পাচ্ছি 3x ইকুয়াল টু 2y। x এর মান কত 2, y এর মান কত 3। তো বলেছে সংখ্যা দুটির গুণফল 9600। এবার এখানে আমাকে x ধরেছিলাম, এখানে আমরা a ধরবো, একটা 2a আর একটা 3a, এদের গুণফল হচ্ছে 9600। খেলাটা তো এই জায়গাটা, তাই না? একটা 2a একটা 3a, তাহলে 6a স্কোয়ার ইকুয়াল টু 9600, তাহলে a স্কোয়ার সমান সমান 6 16 96, তাহলে এই স্কোয়ার তুলে দিলে একে রুট করে দিতে হবে, a সমান সমান 40। তাহলে একটা সংখ্যা কত, তাহলে 2 অনুপাত পেয়েছিলাম আর 3 অনুপাত পেয়েছিলাম, তাহলে 4 20 4 দুগুণে 8, একটা 80 আর একটা 3 4 12, 120, এই যে এখানে পেয়েছিলাম, তাই না? উত্তর পেয়ে গেলাম 120, বড় সংখ্যাটা 120। তো জায়গা তো অনেক নিয়ে নিলাম, এতগুলো অঙ্ক আটাবো না কোথায়। হরিনোট খাবলা খাবলা হয়ে গেল। তো দুটি সংখ্যার লসাগু 385 এবং গসাগু 11, এদের মধ্যে একটি সংখ্যা 55 হলে অপরটি কত? কিচ্ছু না, লেখালেখি করলাম না। লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির গুণফল, এদের গুণফল, একটা সংখ্যা 55 হলে আর একটা বি ধরে নিলাম, 5 11 55, 5 7 35, 5 7 35, আর একটা 77 বেরিয়ে গেল। বাকি জায়গা নিতে হবে। 35 নম্বর বলেছে একটি খুঁটির 10% জলের নিচে, একটা খুঁটির টোটাল 100,
জলের নিচে আছে 10%, জলের উপরে আছে 90%, জলের উপরে 90%, ওটাই তো অবশিষ্ট, ওটা সমান সমানই বলেছে 18, তাহলে পার্সেন্টেজের জন্য এখানে 100 আর 90 নিচে, বাস। তাহলে খুঁটির দৈর্ঘ্য কত ছিল পেয়ে যাবো আমরা। ক্লিয়ার? আমরা পেয়ে যাব 20 মিটার ছিল খুঁটির দৈর্ঘ্য। হয়ে গেল অঙ্ক। এবার বলছে 270 টাকার একটি ঘড়ি বিক্রয় করে 10% ক্ষতি হলো, তাহলে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে, তাই না? ক্রয় মূল্যটা বের করতে হবে। এখানে আটাবো, এখানে তো এটে যাবে, ছোট্ট অঙ্ক তো, 36 নম্বর ছোট্ট অঙ্ক, এখানে এটে যাবে। 270 টাকা, 10% ক্ষতি, তাহলে 100 ছিল দাম, 90 নিচে, 10% ক্ষতি, তাহলে এখান থেকে আমরা কি পাই? ক্রয় মূল্য পাই। 5% লাভে বিক্রি করতে হবে, তাহলে ক্রয় মূল্যের উপরই বিক্রি করতে হবে, লাভটা তো ক্রয় মূল্যের উপরই হয়, 5% লাভ সরাসরি একবারে করে দিলাম, বিক্রি হয়ে যাবে লাভে। কেটে গেল 3 5 15, 3 1 3, 3 5 15, 3 1 3, তাহলে 315 টাকা, 315 টাকা বিক্রি করতে হবে। 37 থেকে 39, এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:2 অনুপাতে টাকা বিনিয়োগ করে, 5:2 অনুপাতে টাকা বিনিয়োগ করেছে। যদি মোট লাভ্যাংশের 12% দান করার পর, মোট লাভ্যাংশের 12% দান করার পর, 12% দান করেছে, তো ধরে নিলাম মোট লাভ্যাংশ 100 টাকা, তার থেকে 12% যদি দান করে দেয়, তাহলে তার থাকছে আর 88 টাকা, 88%, 88 টাকা। তো এ লাভ্যাংশের 770 টাকা পায় দান করার পর, এই টাকাটা ভাগ হবে, এই টাকাটা লাভ্যাংশ কত ছিল টোটাল 100 টাকা, তার 12% দান করার পর 88 টাকা থাকলো। এর কি বলেছে? এর বলেছে লাভ্যাংশের, এর লাভ্যাংশের 770 টাকা পায় কে? 770 টাকা পায় এ। তাহলে এর এর মধ্যে এর অনুপাত কত? 5, এবং অনুপাতের যোগফল কত? 7। এবং মোট লাভ্যাংশ থেকে 770 টাকা কে পায়? 12% বাদের পরে এ পায়, বাস। এ কে দিয়ে দিলাম এখান থেকে 770 টাকা। ঠিক আছে, তাহলে 8 11 88, 7 11 এত, 5 14 70, 4 2 8, 7 2 14, তাহলে 4 সমান সমান 7 7 49, 4 সমান সমান 49। তাহলে শেষে কি বলেছে? তাহলে 100 সমান সমান কত? মোট লাভ্যাংশ কত ছিল? 100, তাহলে 4 ইউনিট সমান সমান যদি এত হয়, তাহলে 100 সমান সমান কত? 24, 1225 টাকা মোট লাভ্যাংশ। কত টাকা? 1225 টাকা। ক্লিয়ার? 38 নম্বর। 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে, তাহলে 4 জন লোক 4 দিনে মাদুরটাই কাজ, সেটাকে নিচে রাখবো। তাহলে 200 জন লোক 200 দিনে কতগুলো মাদুর তৈরি করবে? টি মাদুর তৈরি করবে। 4 4 কাটা, 4 5 20 কাটা, তাহলে এক সমান সমান 5 2 10, তারপরে 3টে শূন্য আরো হলো 10,000, 10,000 হয়ে গেল। এবার হচ্ছে 39, বলেছে কোন বিদ্যালয়ে 132 জন পরীক্ষার্থীর মধ্যে পাস ও ফেলের অনুপাত 9:2, এটা পাস এটা ফেল, 9 অনুপাত পাস করেছে, 2 অনুপাত ফেল করেছে। টোটাল জনসংখ্যা, টোটাল ছাত্রছাত্রী কত? 132, তাহলে এটা টোটাল 11 ইউনিট, তাহলে 11 ইউনিট পাস আর ফেল মিলেই তো ছাত্র, মোট ছাত্র, মোট ছাত্র কত? মোট ছাত্র 132, তাহলে 11 ইউনিট সমান সমান হতো 11 কে 11, 11 2 22, 1 ইউনিটের মান 12, তাহলে পাস করেছে 108টা, ফেল করেছে 12 2 24টা ফেল। বলেছে যদি আরো 4 জন পরীক্ষার্থী পাস করতো, তাহলে এখান থেকেই তো আনতে হবে 4 জন পরীক্ষার্থীকে, ফেল পার্টি যেগুলো, এখান থেকে যদি 4 জন আমি নিয়ে আসি এখানে, তাহলে 112 জন পাস হয়ে যাবে আর 20 জন ফেল হয়ে যাবে, তখন 20 জন ফেল হয়ে যাবে। তাহলে এটার অনুপাত কত হবে? তাহলে এটার অনুপাত হবে
4 8 112, 4 5 20, 28:5। 40 থেকে 42, একটি সংখ্যাকে 42 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 36, সেই সংখ্যাকে 14 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে। তাহলে 14 দিয়ে কি করতে হবে? 36 কে ভাগ করে দিতে হবে। শর্টকাটের অঙ্ক শর্টকাটই হবে। 14 দিয়ে 36 কে ভাগ করলে 14 দুগুণে 28, 8 থাকছে ভাগশেষ, এটাই উত্তর। এই টাইপের অঙ্ক। 41 নম্বর, গণিত পরীক্ষায় 5 জন ছাত্রের প্রাপ্ত নম্বর পর পর 5টি অযুগ্ম সংখ্যা। অযুগ্ম মানে বেজোড় সংখ্যা, অড নাম্বার। ওদের মোট নম্বর 185। শর্টকাট হবে এটাও। গণিত পরীক্ষায় 5 জন ছাত্রের প্রাপ্ত নম্বর পর পর 5টি অযুগ্ম সংখ্যা। পরপর হতে পারে 5, হতে পারে 7, 9, 11, 13, এরকম অযুগ্ম সংখ্যা পরপর। তো তাদের মোট প্রাপ্ত নম্বর হচ্ছে 185। তা কয়জনের? 5 জনের। 5 দিয়ে ভাগ করো, 37। এই যে 37টা পেলাম, এটা কিন্তু মিডিলের, 5টার মধ্যে মাঝের এটা। তাহলে দুটো আগে নিব, 35, তার আগে একটা 33, এরপরে 39, তারপরে 41, হয়ে গেল। এটা মিডিলের, সব মিলে কিন্তু 5টাই হলো। তো বলেছে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর কত? 41। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর 41, সর্বনিম্ন 33। উত্তর এটা চেয়েছে, 41 উত্তর। 42 নম্বর, প্রথম 2 ঘন্টায় একটি বাস তার যাত্রাপথের 21 অংশ, 26 অংশ ও তৃতীয় ঘন্টায় 45 কিলোমিটার যায়। খুব ভালো অঙ্ক। যাত্রাপথের 21 অংশ, টোটাল আমার 100 অংশ, টোটাল আমার 100 অংশ, তার 21 অংশ প্লাস 26 অংশ ও তৃতীয় ঘন্টায় 45 কিলোমিটার যায়। এটা আবার কিলোমিটার দিয়েছে, কোনো ব্যাপার না। এবং যাত্রাপথের 23 অংশ বাকি থাকলে, তো 100-র মধ্যে এগুলো গেছে প্রথম 2 ঘন্টায়, কত গেছে? 47, এবং বাকি থাকছে 23। বাকি 23 থাকছে। তাহলে 23টাও যদি আমি এর সাথে অ্যাড করে দিই, তাহলে আমার পাচ্ছি কত? 70 অংশ। টোটাল অংশতে 70 অংশ, 23 অংশ বাকি ছিল, সেটাও অ্যাড করলাম এর সাথে, হয়ে গেল 70 অংশ। টোটাল 100 অংশ, তার থেকে 70 অংশ বাদ দিলে থাকে আমার আর 30 অংশ। এই 30টা কোনটা? ওই যে 45 কিলোমিটার। 30টাই হচ্ছে 45 কিলোমিটার। ক্লিয়ার? বোঝা গেল? টোটাল 100 অংশ, তার থেকে 21 অংশ আর 26 অংশ 2 ঘন্টা, এবং বাকি 3 ঘন্টা যেটা, তখন 45 কিলোমিটার যায় এবং বাকি থাকে 23 অংশ। তাহলে 100 থেকে এই মানগুলো আমি যদি বিয়োগ করি, বাকি যেটা থাকছে সেটা হচ্ছে 30 অংশ, সেটার মানই হচ্ছে কিন্তু 45 কিলোমিটার। তাহলে 30 ইউনিটের মান যদি 45 কিলোমিটার হয়, তাহলে 1 ইউনিটের মান কত? আর আমার ছিল 100 ইউনিট, টোটাল 100%। তাহলে 100 সমান সমান কত? 150 কিলোমিটার। উত্তর। খুব ভালো অঙ্ক। যদি সাজাতে না পারো তাহলে কিন্তু উত্তর আসবে না চট করে। 43 থেকে 45, 43 নম্বর, এক বাই অঙ্কটা হচ্ছে 1/1/2, এরকম আছে অঙ্কটা, কমা 2/, উপরের দাগটা দেখো একটু বড় আছে, তাই না? 2/3, তারপরে 3/4, তারপরে 4/5। একের নিচে এগুলো, এই মানগুলো প্রত্যেকটা 2-এর নিচে এই মানগুলো। তো এই 2টা কি হবে? উল্টে গিয়ে উপরে যাবে না? তো উল্টে গিয়ে উপরে লেখো এর 2 মান। একে যদি আমি উপরে নিয়ে যাই, তাহলে নিচে 2 থাকছে, শুধু কেটে যাবে, তাহলে ওখান থেকে পাবো 3। এই 4 যদি এখানে নিয়ে যাই, 3 কেটে গিয়ে থাকবে আমার 4। এই 5 যদি এখানে নিয়ে যাই, তাহলে আমার 4 কেটে গিয়ে থাকবে 5। তো বলেছে বড় সংখ্যা আর ছোট সংখ্যার যোগফল কত? কত হবে? 7। উত্তর কমপ্লিট। 44, একটি ছেলে 6 কিমি পার বেগে স্কুলে যায় এবং 4 কিমি বেগে স্কুল থেকে বাড়িতে আসে। দূরত্বটা কিন্তু সেম, এই জন্য এর উত্তর হচ্ছে গড় গতিবেগ বের করতে গেলে 2ab/a + b। একটু খুসখুস করছে গলাটা। তো তার গড় গতিবেগ নির্ণয় করো। তাহলে 2 × 4 কিমি ×
6 কিমি এবং যোগফল কত 10, 4 4 দুগুণে 8, 6 8 48, 1 ঘর পর দশমিক, এটা হচ্ছে তার গড় গতিবেগ 4.8 45। এই অঙ্কটা ভালো অঙ্ক, এর আগেও করেছি। বিক্রয় মূল্যের উপর 25% লাভ হলে, শর্টকাট 25% লাভ কাটলে আমরা কি পাই 1/4। এটাকে 100 দিয়ে গুণ করলে 25% লাভ হয়, এর সাথে যদি 100 গুণ করি আমি কাটলে 25%। তো বিক্রয় মূল্যের উপর 25% লাভ অর্থাৎ 25/100, তাহলে 1/4 অর্থাৎ বিক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 4 টাকা, তার মধ্যে 1 টাকা লাভ আছে, অর্থাৎ 4 টাকার মধ্যেই 1 টাকা লাভ আছে। তো 4 টাকার মধ্যে যদি 1 টাকা লাভ থাকে তাহলে আমার ক্রয় মূল্য কত 3 টাকা, ক্রয় মূল্য 3 টাকা বলেছে। এবার ক্রয় মূল্যের উপরে লাভ কত, 3 টাকা ক্রয় মূল্য হলে তার উপরে 1 টাকা লাভ, তাই না? তাহলেই তো 4 টাকা হচ্ছে। 100-এ কত ভাগ করলে 33.1/3%। সিজিএল আসে এই টাইপের অঙ্ক। 46-47 এ বি ও সি একটি কোম্পানির 3 অংশীদার। কোন একটি বছরে এ মোট লাভের 1/3 অংশ, এ মোট লাভের 1/3 অংশ, বি মোট লাভের 1/4 অংশ পেল। মোট লাভ কত 1 টাকা, 1 অংশ মোট লাভ, তার থেকে বাদ দিলে এদের এইগুলো যদি বাদ দিই তাহলে এ আর বি এরটা বাদ চলে যাবে, বাকি অংশটা যেটা সেটা অবশিষ্ট থাকবে। সেই অবশিষ্ট টাকাটা কে পায়, সি পায়, কিন্তু সি কত পায় 5000 টাকা, তাহলে এটা ইকুয়াল 5000 টাকা। এখান থেকে বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা 5000, সেটা হচ্ছে সি। তাহলে এখান থেকে আমরা 1 ইউনিটের মান পেয়ে যাব। লসাগু কত 12, 12 - 4 - 3, তাহলে উপরে থাকছে কত 5/12 ইকুয়াল 5000, 5 দিয়ে কাটলে 1000, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 12000 টাকা। তো বলেছে তাহলে এ কত টাকা পায়, তাহলে টোটাল লাভের এ কত পায় 1/3, তাই না? তাহলে 1/3 ইন্টু 12000, তাহলে এ পাবে 4000 টাকা, 4000 টাকা এ পাবে। বোঝা গেল? 47 বলেছে এক্স ও ওয়াই দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 5 এবং 200। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান, আগে এটা লিখি, এক্স প্লাস ওয়াই সমান সমান 65, আর 1/x প্লাস 1/y সমান সমান কত, এটার কাজ কই। আবার ওদিকে দিয়েছে এক্স আর ওয়াই এর মান দিয়েছে, কিন্তু এক্স সমান সমান 5, ওয়াই সমান সমান 200 দিয়ে রেখেছে। তাহলে এদের লসাগু কত এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই হবে, এক্স প্লাস ওয়াই না, এক্স ইন্টু ওয়াই, এক্স প্লাস ওয়াই। দেখো এটার মান হচ্ছে এটা, তাহলে এবার কিন্তু বসাতে পারি এই জায়গাটা, তাই না? এক্স প্লাস ওয়াই সমান সমান 65, এক্স ওয়াই এর মান এটা গুণ করে দিতে হবে 5 ইন্টু 200, 5 13 65 কেটে গেল, তাহলে 13/200 হচ্ছে উত্তর। শুধু মানটা পুট করলাম। 48 50, 48 থেকে 50 যদি 12 জন শ্রমিক প্রতিদিন 7 ঘন্টা কাজ করে 28 দিন সময় নেয়, এমডিএইচ হবে 12 জন শ্রমিক 7 ঘন্টা করে একটা কাজ করতে 28 দিন সময় নেয় একটা কাজ, ইকুয়াল 14 জন শ্রমিকের 4 ঘন্টা করে কাজ করলে ওই কাজ শেষ হবে কত দিনে, ডি দিনে, ওই কাজ, ওই এক কাজ। তাহলে এক কাজ লেখা না লেখা সমান, তাহলে 14 দুগুণে 28, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 6 7 42 দিনে, 42 দিনে কাজটা শেষ হবে। 49 একটি শ্রেণীর 15 জন ছাত্রের গড় বয়স 14 বছর। 15 জন ছাত্রের যদি গড় 14 বছর হয় তাহলে মোট কত, 15 জনের মোট কত বের করতে পারি আমরা, 210, মোট হচ্ছে 210। 16 বছর বয়সের একটি ছাত্র চলে গেল, তাহলে কতজন ছিল, 15 জন ছিল, একজন চলে গেল, থাকলো আর 14 জন। কোন জন চলে গেল, যার বয়স ছিল 16 বছর সে চলে গেল। তাহলে এখান থেকে যদি আমরা 16 বছরের একজনকে বাদ দিয়ে দিই যে চলে গেল, 194 বছর থাকলো আর কত জনের, 14 জনের। কিন্তু এই এর যাওয়াতে 2 জন লোক আসলো, একটা 17 বছরের, একটা 13 বছরের, অর্থাৎ টোটাল 30 বছর আসলো। এর সাথে অ্যাড করে দাও 30 বছর, 224 বছরের হয়ে গেল। কিন্তু 14 জন ছিল, আসলো 2 জন, হয়ে গেল আবার 16 জন, হয়ে গেল আবার 16 জন। তাহলে ওই শ্রেণীর ছাত্রদের গড় বয়স কত, তাহলে 224 কে আমাদের কি করতে হবে, 16 দিয়ে ভাগ করতে হবে,
4 5 20, 4 6 24, 4 4 16, 4 14 56, অর্থাৎ 14 বছর হবে গড়ে। 50 শেষ অঙ্ক, বার্ষিক 10% সরল সুদের হারে কত দিনে কোনো টাকা 3 গুণ হবে? কত টাকা? পি টাকা। কত পার্সেন্ট? 10%। কত বছর? টি বছর বাই 100। এটা সুদের সূত্র, কিন্তু বলেছে কোন টাকা 3 গুণ হবে। সুদ প্লাস আসল ইকুয়াল টু হয়ে যাবে 3 গুণ, এই পি ওই পাশে গেলে 2p হবে, তাই না? একটা পি কমে যাবে, তাহলে থাকবে কি 2p। বাস, পি কেটে দাও, 0 0 কেটে দাও, টি সমান সমান এটা বজ্রগুণন করে দাও 20 বছর। অঙ্ক কমপ্লিট। দুটো সেট, 12 নম্বর 13 নম্বর সেট। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে কেমন হলো ক্লাসটি।